যখন আমরা এটা আউটপুট করব তখন অলরেডি সবাই দেখে নিতে পারবে। ও শিট, আবার এটা একটু ইয়া লাগলেই হচ্ছে। না না, আচ্ছা আমি জাস্ট তাহলে আপনাদের এটা টেবিল অ্যাড করার জন্য আমরা শুরুতে ইউজ করবো হচ্ছে টেবিল ট্যাগ, ঠিক আছে? টেবিল ট্যাগ এখন দেখেন একটা টেবিলে আমরা যখন করি সেই টেবিলের আপনার কি একটা রো, অনেকগুলো রো থাকে, অনেকগুলো কলাম থাকে, তাই না? তাহলে এই জিনিসটা আমরা HTML এ কি করব? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার টেবিল ট্যাগের মধ্যে দিয়ে আপনি ফার্স্টে দেখছেন যে আপনার টেবিল একটা ক্রিয়েট হচ্ছে, এটা ফার্স্টে বলছেন। তারপরে সেটার থ্রুতে আপনি এখন টেবিল হেড ফার্স্টে এই যে রোর যে উপরে যে হেডিংগুলো, এই জিনিসগুলোকে বলবো টেবিল হেড, যেটা আমরা TH ট্যাগ দিয়ে বোঝাতে পারি। এখন TH ট্যাগটা যে এই যে হেডিংটা, এটাও কি একটা রো না? তাহলে ফার্স্টে একটা টেবিল রো নিই। টেবিল রোটা হচ্ছে TR ট্যাগ, টিআর ট্যাগ নিলাম। এখন টিআর ট্যাগ এই রোর মধ্যে আপনার কিছু কি আছে, টেবিল হেড আছে, তাই না? সো TH টেবিল হেড এটা নিলাম। তাহলে এটার মধ্যে ফার্স্ট TH আর TD তো এক কলাম, একটা কলাম টিআর তো নাম রো নির্দেশ করে। এটা হচ্ছে আপনার হেডিং, আর ওগুলো হচ্ছে আপনার সেলের ইনফরমেশন, ডেটা, টেবিল ডেটা। আর এটা হচ্ছে আপনার টেবিলের কলামের নাম কোনটা টিএইচ দিয়া? TH, হ্যাঁ, টেক্সটটা হচ্ছে টেবিল হেড, মানে আপনার উপরে মাথাগুলোর নাম কি সেটা, কলাম নেম। ওই যে আমার স্টুডেন্ট আইডি নেম সেকশন এগুলো। তাহলে আপনার হচ্ছে ফার্স্টে আমরা কি নিলাম, একটা স্টুডেন্ট আইডি, তারপরে একটা বেশি আচ্ছা এটা লাগবে না, আচ্ছা এখানে নিলাম। তারপর আরও কি কি ছিল, টেবিল হেড, স্টুডেন্ট নেম, তারপর আর কি আছে আপনার হচ্ছে সেকশন। আচ্ছা সেকশন আমার ইয়াতে ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা সেকশন, তারপরে হচ্ছে আপনার পেজ কি হতে পারে, আর একটা নাম্বার, ইমেইল। আচ্ছা এই চারটা আপাতত দেখি। দেখেন আপনার এই যেরকম হয়ে গেছে, সবগুলো চলে আসছে না? এখন আমরা এটার মধ্যে টেবিল রো আরেকটা সেট করব। টেবিল নেক্সট রোতে হচ্ছে আমরা টেবিল ডেটা দিব। এখন ডেটার মধ্যে ফার্স্ট আপনাদের একটার নাম বলেন। নান্নু। নানু হয়ে গেছে। আচ্ছা তারপর আপনার এটা তো আপনার আইডি না, এটা আপনার ফার্স্টে তো আইডি দিয়েছেন না, সো সেই অনুযায়ী দিতে হবে। তাহলে টিডি হচ্ছে ডেটা সেট করছেন আপনার কলামের ইয়ার ভেতর, টেবিলের ভেতর। টিডির ভেতর তাহলে কি কি আছে, আইডি আপনার বলেন। ফুলটা না 72টা কি আপনার ছিল? সরি এটা আপনার ছিল। তাহলে দেখেন নানমুন নামের জায়গায় আপনার আইডি দিয়ে কি করবেন? হ্যাঁ নান্নু, তারপর হচ্ছে সেকশন কত? আচ্ছা সেকশন কেন কত সেকশন বলেন? আচ্ছা তারপর হচ্ছে টিডি, আর কি লাগবে আপনার ইমেল। LAMIS2004@gmail.com।
বর্ডারটার মধ্যে ঝামেলা করছে না? এখানে বর্ডার কিন্তু আসতেছে না, দেখেন বর্ডার আসতেছে না। দেখি বর্ডারটা ফিক্সড করি, কিন্তু নর্মালি আসা উচিত তো। না দিলে আসে না, বর্ডার ফিক্স করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। টেবিল বর্ডার 2 দিলে আর একটু মোটা আছে। 2 কনস্ট্যান্ট জানেন। এই যে দেখেন দুইটা লেয়ার আসছে। টিয়ারের উপরে টেবিলের ভিতরে অ্যাট্রিবিউট দিতে যে অ্যাট্রিবিউট দিলাম বর্ডার, এটার ভিতরে একটা ভ্যালু দিলাম 1। আচ্ছা, তারপরে আরো কারোর নাম বলেন, নামটা বলেন বলেন আগে বলেন। পাথর আপনার আইডি বলেন। এটা আমার মনে হচ্ছে পিঠু। আচ্ছা, তারপর সেকশন সি, তারপর আচ্ছা ডি। আপনারা সির কয়জন? সবাই সি ডির কে তাহলে? শুধু নাম নেই, সরি আপনি ডি শুধু একাই? না না না, এই মোমেন্টে কথা বলছি। আপনার ইয়া বলেন। আচ্ছা, মেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, যদি না শেয়ার করতে চান করতে পারেন। 420 দিয়ে দিই। আচ্ছা, এইভাবে তাহলে দেখেন তাহলে এইভাবে আপনারা হচ্ছে অ্যাড করতে পারেন। আপনি 400 বললেন, তাই 420 দিয়েছি, প্রবলেম নাই। আচ্ছা, আর 400 দিয়েছি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন এইভাবে তাহলে আপনারা টেবিল অ্যাড করতে পারেন। তারপরে আমরা দেখব হচ্ছে লাইক আর কি হতে পারে। নেক্সট আগে টেবিল বর্ডার, টেবিল সাইজটা দেখি। টেবিল বর্ডার দেখলাম, টেবিল সাইজ দেখব। এখন সাইজটা আপনি কেমনভাবে চেঞ্জ করতে পারেন বলেন তো, বলেন কিভাবে করবেন। ও স্ক্রিনের পার্সেন্টেজটা তাহলে তো আপনি স্ক্রিন থেকে একদম সরাসরি করছেন, বাট টেবিলের সাইজের কথা বলছি। হ্যাঁ আচ্ছা, দেখি কি আসে। তাহলে টেবিলের সাইজটা হ্যাঁ হাইট ওয়েট দিতে পারেন, বা আপনি হাইট ওয়েট দিতে পারেন। তারপর হচ্ছে সাইজটা যদি দেন, সেই ক্ষেত্রে আপনার এইখানে যদি পার্সেন্টেজ দিয়ে দেন, তাহলে আপনার পেজের একটা সার্টেন পার্সেন্টেজ জুড়ে থাকবে, তাই না? আপনি এটাই বলেছেন। আমি তাহলে বুঝতে ভুল করেছি। সাইজ যদি দিই তাহলে কি ধরেন আমি দিলাম 50%, দেখি আসেন। আপনার কি ক্লাসে আসেন। আচ্ছা, এটার জন্য কি পার্সেন্টেজ শো করছে? দেখি এখানে পার্সেন্টেজ। হ্যাঁ, রিলোড লাগবে না, লাইভ সার্ভার দিতে। হ্যাঁ, সাইজ 50%, এটা কিন্তু কাজ করছে না। হাইট আর উইডথটা কাজ করেছে, তাহলে তো এটা ডিফারেন্ট অ্যাট্রিবিউট দিলেন না। আচ্ছা, ইকুয়াল আপনি ধরেন পিক্সেল হিসেবে দিন। হ্যাঁ, কত? বা ইউনিট না দিলেও চলবে। কত চলে গেল? দাঁড়ান দাঁড়ান, এটা বড় হবে না, একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, বাই ডিফল্টও নেওয়া যায়, পিক্সেল হিসেবে নেওয়া যায়। তাহলে আপনার স্ক্রিনের পিক্সেল কাউন্ট করে হচ্ছে আপনাকে ইয়া দিবে। ধরেন
বেশি 300 400 দেখি তো কি চেঞ্জ আসলো এই যে দেখেন ঠিক আছে পিক্সেল হিসেবে দিয়েছি তো এই জন্য পিক্সেল হিসেবে নিয়েছে ধরেন আপনার তাহলে স্ক্রিনে পিক্সেল কাউন্ট করে সেই হিসেবে নেবে আপনার হচ্ছে যদি এটা পিক্সেল হিসেবে না দিতাম নর্মাল উনি যেমন বললেন যে নর্মাল একটা বাই ডিফল্ট যে ইউনিটটা আছে সেটা যদি নেই সেটা দিলেও হবে সেটা দিলে অনেক বড় আসা উচিত এটা তো রিলোড আচ্ছা সেমই আসতেছে সেমই আসতেছে মিস তাহলে ম্যাম সাইজটা দরকার সাইজটা তো প্রয়োজন নাই আমি হাইট আর ওয়েট দিলে তো হচ্ছে তাই না সাইজ রাখবেন সাইজটা দিকে কেটে দিলে কি সাইজ কাজ করা উচিত তারপরে দেখি আমার 50% পেজের মধ্যে মনে হয় এটা আসছে দেখি না 50% আসেনি আচ্ছা এইটা হচ্ছে এখন এইখানে চাইলে আপনারা একটা ছবি অ্যাড করতে পারেন লাইক এইখানে কোনো একটা ডেটা সেলের মধ্যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারেন এগুলো হচ্ছে নেক্সটেড ট্যাগ হবে তখন ঠিক আছে আপনি যে একটা ট্যাগের ভেতরে আরেকটা ট্যাগ ইউজ করছেন এখন আমি চাচ্ছি যে কোনোটা একটা বোল্ড করে দিতে লাইক এই জিনিসগুলো বোল্ড করে দিই তাহলে এখানে আমি দিই বি ট্যাগ অ্যাড করি তাহলে বি ট্যাগটা যদি দিই এটা এখান থেকে শিফট করে বোল্ড আমি সেটা বললাম কেমনে এই যে মাউস দিই কপি করে মাউসটা নিয়ে চলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আপনার জিমেলটা বোল্ড হয়ে গেছে ম্যাম আমি যখন সিএসএস ফাইল এক্সটার্নাল আমি কোনো যে ইয়া বানাবো ধরে H1 এর জন্য আলাদা রাখলাম কিন্তু H1 এর ভিতরে আমি আবার কালার চেঞ্জ করে দিতে চাইলাম তাই তো মানে সিএসএস এর ভিতরে H1 এর একটা কালার দিছি এইখানে আমার HTML ফাইলের মধ্যে আবার সিএসএস এর আমি আবার কালার চেঞ্জ করতে চাচ্ছি তখন কি দুইটা কালার মিক্স হয়ে যাচ্ছে দুটো কালার মিক্স হয়েছে আপনি চেক করেছেন জি হ্যাঁ তাহলে হয়তো আপনার ওই যে আগে যেটা ইমপ্লিমেন্ট করেছেন ওইটার উপরে হচ্ছে নতুন আপনি যেটা ইনলাইন কমান্ড দিচ্ছেন ওইটা ইমপ্লিমেন্ট করছে এই কারণে দুটো মিক্সড আছে মানে একটা তাহলে আপনার যে কোনো এক জায়গায় দিতে হবে আপনি ইনলাইনে দিতে পারেন আপনি একটা জায়গায় ইয়া করে দিতে পারেন মিস বলেন আমাদের যে বর্ডারের ক্ষেত্রে হাইটের কোনো ভূমিকা আছে সাইজের কোনো ভূমিকা আছে সাইজ 50 ওই যে টেবিল বর্ডার ওয়ান সাইজ 50 এটা কেটে দিলে হবে না আমার তো হাইট আর ওয়েট দেওয়ার কারণে তো আমার সাইজটা চলে আসছে সাইজ হ্যাঁ দরকার নাই মিস একটু ওয়েবে একটু বোল্ড করুন বিটেক আচ্ছা দেখেন এইখানে আমি পার্সেন্টেজ না দিয়ে আমি চাইলে এখানে যদি 100 উইথ ধরেন 100% যাচ্ছে দেখি পার্সেন্টেজ হিসেবে দিলে এটা হচ্ছে ফুললি কাজ করছে এখানে যদি পার্সেন্টেজ দিই তাহলে এখানে ধরেন এখানে আমি হচ্ছে 100 দিলাম না একটু কম দিলাম 80 দিলাম পার্সেন্টেজটা কি ম্যাম পেজের পার্সেন্টেজ পেজের কত পার্সেন্টের উপর আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন দেখেন 80% চলে আসছে এই পাশে লেফট সাইড থেকে তখন আপনার অ্যালাইন এই লেফট রাইট করতে হবে সেন্টার দিয়ে দিলে আপনি সেন্টার করতে পারবেন আপনি লেফট সাইডে করতে চাইলেন লেফটে দিব লেফট রাইটের ইয়াটা কোনটা লেখা আছে এই যে ধরুন আপনি টেবিলটাকে শিফট করতে চাচ্ছেন লেফট অ্যালাইন কিন্তু না বলেন কিন্তু এটা আপনার কাজ করা উচিত তো ও সরি লেফটই তো না আপনি লেফটই বলেছেন না এখানে আমি লেফট দিচ্ছি অলরেডি লেফটে আছে আচ্ছা তাহলে আপনি চাইলে এটা সেন্টার করতে পারেন আমি টেবিল বড় করব ছোট করব যা করব সব রকম টেবিল টেকের মধ্যে আমি এই অ্যাক্টিভিটিগুলো দেব হ্যাঁ যদি টেবিলের মধ্যে কাজ করতে চান তাহলে টেবিলটার মধ্যে করতে হবে আর যদি আপনি কোনো পার্টিকুলার সেল নিয়ে কাজ করতে চান তাহলে ওই কিংবা কোনো রো নিয়ে যদি কাজ করতে চান তাহলে ওই রোর মধ্যে যেতে হবে
মানে ওইখানে আপনি অ্যাট্রিবিউটগুলো দিবেন। ম্যাম তাহলে আমি অ্যালাইনের ভিতরে সেন্টার দিলে সেন্টার হয়ে যাবে। অ্যালাইনের অ্যাট ভ্যালু যদি আপনি সেন্টার দেন, ধরেন আপনার অ্যালাইনের ভ্যালু ডিফারেন্ট হতে পারে, লেফট রাইট সেন্টার এগুলো হয়। এখন যদি আপনি ফুল বডিতে ধরেন আপনার বডিতে যা কিছু আছে সব কিছু যদি সেন্টার করতে চান তাহলে এখানে বডি ট্যাগের ভেতরে দিবেন। আচ্ছা এটা ধরেন আমি সেন্টার দিলাম, দেখেন আপনার আমার একটু আগে হ্যালো ক্লাস ট্যাগ সাইডে ছিল, কি বলেন? হ্যাঁ সবকিছু সেন্টার লেখাটা না, আপনার বডির ভেতরে তো আমরা কন্টেন্টটা রাখি না, তো বডির ভেতরে তো আপনি সব কিছু করছেন, তাহলে বডিটা যদি সেন্টার করতে চান তার মানে আপনার বডির ভেতরে যা কিছু আছে সব কিছু সেন্টার আছে। দেখেন হয়ে গেল, এই যে দেখেন হ্যালো ক্লাসটা উপরে চলে আসছে। এখন আপনি চাইলে এখান দিয়ে লাস্ট ক্লাসে আমরা কি কালার দেখেছি না, সো আপনি কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনার কোনো একটা পার্টিকুলার সেলের করে দেখি, লাইক পার্টিকুলার রোকে পার্সেন্টেজ একটা দিই, ধরেন হাইট, ধরেন আমি দিলাম এটা কি নেই না, আচ্ছা এটা রো বলি, এই ধরনের স্টুডেন্ট নেমটাকে একটু বড় করে দিতে যাচ্ছি, তাহলে আমি যদি উইথ দিই হচ্ছে সাপোজ 30% দিই, এটা একটু বড় আসা উচিত, হ্যাঁ এই যে দেখেন না স্টুডেন্ট নেমটা একটু বড় হয়ে আসছে, আগের থেকে বড় হয়ে আসছে না, সো আপনার টোটাল পেজে 30% ও জুড়ে আছে। কিন্তু ম্যাম তা তো সবগুলাই 30% দিয়ে দিয়েছে। না 30% সবগুলো মানে হয়নি। স্টুডেন্ট নেমের প্রত্যেকটা রো হচ্ছে 30%। হ্যাঁ তা তো হবেই, কারণ কারণ আমি স্টুডেন্ট নেম দিয়ে আমি সবগুলারই ইয়া করতে পারতেছি। এটা এই জন্য তো এটা টেবিল হেড। হাইট একটু কমাই দিয়ে রাখুন। হাইট কমাই দিব, মানে স্টুডেন্টের সাথে আমি যে স্টুডেন্ট নেম টেম সবই চেঞ্জ করে দিতেছি। হাইট ম্যাম ইমেইলে তো হচ্ছে আমরা হাইট দিইনি, তারপরে হচ্ছে ওটা এক নর্মাল কি বলেন বুঝিনি। ইমেল যে কলামটা আমরা তো হাইট দিই, তাহলে ওটা এত বড় কেন? এটা হচ্ছে আপনার ওরা পার্টিকুলারলি একটা সেকশন করে দিছে। এখন দেখেন আপনার এটা মনে হয় ওদের বাই ডিফল্ট একটা হয়ে গেছে, কারণ এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন, কিন্তু এটা ইমেল সেকশনটা দেখেন ভ্যালুগুলো খুব ছোটো, এই কারণে মনে হয় একটু ছোটো আসছে, আর এটার ভ্যালুগুলো একটু বড়, এই জন্য একটু বড় আসছে। হ্যাঁ বাই ডিফল্ট নিজেদের একটা সাইজ নিয়ে নিছে। আচ্ছা তারপর হচ্ছে হাইটে ধরেন আমি দিলাম কত 10% দিই, হাইটের পার্সেন্টেজ আপনি কীভাবে কিছু হয়নি। ওই যে ওই হেডিং এখন এটা চেপে আসছে, আগে মনে হয় পুরো জুড়ে ছিল নাকি? হ্যাঁ আগে প্রত্যেকটা সেম দেখি এখন আগে দেখি বড় ছিল আর বড় ছোট। সবগুলো একটু ছোট করে দেন। সবগুলাই ছোট করবো? এতটা জানালাম বেঞ্চি আরে বাসায় গেলে সেটাই আপনি অ্যাক্সেস করেন, আবার কি চলে গেল? আপনি পার্সেন্টেজ হিসেবে দিলে ছোট আসবে, আপনি পিক্সেল হিসেবে দিতে পারেন, পার্সেন্টেজ হিসেবে কমায় দেবেন। আচ্ছা এখন দেখেন আপনাদের কি বলে এটাকে, যে টেবিল ব্রেক করা যায় না, বলেন তো? বিআর ট্যাগ আপনার স্প্যান করা বা ব্রেক করা যে জিনিসটা, সেটা আপনি না ওইটা তো বিআর ট্যাগটা তো আপনার টেবিল পরের লাইনে নিতে গেলে, কিন্তু আপনি যখন স্প্যান করবেন লাইক ভ্যালু নিব না ভ্যালু নেবেন না। হ্যাঁ ধরেন আপনি একটা রোর আন্ডারে, ঠিক আছে, ধরেন আপনার একটা ওই যে নান্নু যেমন বললেন না আপনার আন্ডারে আপনি কি কোর্স দিতে চান, ধরেন আপনার কোর্স নামে একটা কলাম আছে, তো এখন বলেন আপনার জন্য অ্যাসাইনিং কোর্স কি একটা শুধু? একটা না অনেকগুলো, তাহলে এখানে আপনার জন্য কি অনেকগুলো হওয়া উচিত না? তাহলে কি আপনার এই সেলটা
ইয়া হয়ে গেছে না, স্প্যান হয়ে গেছে না? স্প্যান মানে কি? স্প্যান মানে বড় করা। কি? পদ্মা সেতু স্প্যান? পদ্মা সেতুর সাথে, হ্যাঁ বলেন। ঘরের ভিতরে আলাদা মানে কলাম বা রো করা যাবে? কি? একটা ঘরের ভিতরে আলাদা করে রো বা কলাম মানে কলামের মধ্যে কলাম, এটাই। হ্যাঁ এটাই দেখাবো এখন। দেখেন ফার্স্টে দেখি কোনটার মধ্যে করবো বলুন তো? কি হয়েছে? আপনারা ওনাকে না মজা নেন কেন বলেন তো? কিভাবে? দেখেন আমি হচ্ছে ফার্স্টে ধরেন আপনার নামের ফার্স্ট নেম লাস্ট নেম, এটার জন্য আমি আপনার নেমটাকে দুইটার মধ্যে স্প্যান করলাম। ধরেন নেম কোথায় গেল, এটা এখানে ধরেন কলাম স্প্যান, কল, এটা হচ্ছে কল স্প্যান, ঠিক আছে? কল স্প্যান আপনি কয়টা স্প্যান করতে চাচ্ছেন, কয়টা ভাগে ভাগ করতে চাচ্ছেন সেটা নাম্বারটা দেবেন। সাপোজ আমি 4 দিলাম, না 4 না 3 দিই, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দিই। এই যে দেখেন তিনটা হয়ে গেছে, বাট এটা হচ্ছে এই যে শিফটিং হয়ে গেছে, শিফটিং হয়ে গেছে। দাঁড়ান দেখি, এটা হচ্ছে ওই যে ওগুলা আমি বলি এই যে এই জিনিসগুলো এখানেই আছে, বাট এটার পরে আসতেছে। কিন্তু নানোর জন্য কি 3টা কলাম হয়েছে তো, কিন্তু সেকশন অ্যান্ড ইমেইলের জিনিসটা এইদিকে শিফট হয়ে আসছে। হেডিংয়ে দিয়েছি, আচ্ছা হ্যাঁ, কিন্তু কলামে আপনার পার্টিকুলার একটা হেডিংয়ে দিয়েছে এই কারণে। তাহলে এটা যদি এই সেম জিনিসটা ধরুন আমি এখান থেকে শিফট করলাম, লেটস রোতে যাই, কোনো একটা ডেটা টেবিলে যাই। ইমেইলের মধ্যে করলে ভালো হবে। ইমেইলের মধ্যে আমরা রো কয়টা করে সেটা দিলে সবাই বুঝতে পারবে। সেকশন ইমেল এই সবই না এই ক্ষেত্রে দেখেন আপনার জাস্ট এই কলামটা স্প্যান করেছে 3টাতে। দাঁড়ান দেখি, দাঁড়ান রো স্প্যান করলে তো এরকম আসবে না। হ্যাঁ দাঁড়ান, 3টা কলাম একসাথে আপনি দাঁড়ান আমি বলি, আপনি কি বলছেন ভালো মতো বলেন। তো এইখানে আমরা হচ্ছে কি করব, তাহলে তো এটার মধ্যে আরেকটা টেবিল দেওয়া দরকার না? কেন? এটা তো মার্জ করে দিচ্ছে না 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 তাহলে নিচের দিকে সব। হ্যাঁ এটা দেখেন, এটার ক্ষেত্রে আপনার এই যে মার্চ করে দিচ্ছে, মানে বেসিক্যালি সবগুলোকে আপনার একটা করে দিচ্ছে। কিন্তু এটা যদি আমরা করতে চাই, সেকশনে দিন নাম পেলো না সেকশনের নাম, এটা মার্জ হয়ে গেছে তো এই জন্য 2টা আইডির জন্য। দেখেন আপনার এই যে এই জিনিসটা শিফট করে দিচ্ছে, তখন দেখাচ্ছি দাঁড়ান, আপনার হচ্ছে মার্চ করার জিনিসটা হচ্ছে আপনার, তার মানে আচ্ছা স্প্যান বলতে আপনার 2টা জিনিসকে, তাহলে আমার মিস্টেক ছিল, আপনার 2টা জিনিসকে বেসিক্যালি মার্চ করা হচ্ছে। সাপোজ আপনি হ্যাঁ একটা করে দেওয়ার জন্য আপনি বেসিক্যালি মাঝখানে এই জিনিসটা ব্রেক করে দিচ্ছেন, এটা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি মানে ধরেন এখানে আপনার দুইটা কলাম ছিল না, এই ক্ষেত্রে আপনার এখন হচ্ছে একটা জায়গায় একটা সেল করে দিচ্ছে, আমার 2টা কলাম একসাথে চলে আসবে, জোরে আসছে, মার্চ করে আসছে। না আউটপুটটা দেখি, দাঁড়ান এই যে আউটপুট এতক্ষণ ধরে এটাই দিচ্ছে, এই যে দেখেন আমরা কোনটার মধ্যে করেছি, এই যে আপনার নামে করেছি তাই না, আপনার নামটা রো স্প্যান করেছে, মানে 2টা রো মিলে একটা রো করে দিয়েছে, একটা রো হয়ে গেছে। দেখেন কিন্তু 3টা রো ছিলই না, এই কারণে হয়। আচ্ছা
দুই দিয়ে দাও। দিলে সেভ সেমি হবে, দুটা মার্জ হয়ে গেছে। তারপর হচ্ছে তাহলে আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম সেটার জন্য দেখেন, তাহলে সেমভাবে যদি আপনাদের করতে দিই, মানে ধরেন এই ফর্মেটে দিব, এই ধরেন এইখানে তাহলে আপনার এরকম ফরম্যাটের যদি একটা টেবিল করতে চাই, লাইক আপনারা দেখেন এখানে একটা রোজ প্যান হয়ে গেছে, রোজ প্যান হয়ে গিয়ে আপনার দুইটা আছে। সো ওই হিসেবে যদি করি, দেখি তো কীভাবে করবো বলেন তো। এইখানে আচ্ছা আউটপুটটা দেখি একটু। আউটপুটটার জন্য আমি করতে চাচ্ছি কি, এরকম ফরম্যাটে করতে চাচ্ছি যে আপনার দুইটার জন্য তাহলে কি কলাম স্প্যান না, রো স্প্যান করতে হবে। রো স্প্যান করলে যদি করি, দুইটা রো করি, রো করা যায়। রো করলে আপনার ধরেন নান্নুর আইডিটাকে এক্সপ্যান্ড করি, হ্যাঁ এই জিনিসটাকে করি, রো স্প্যান যদি করি দুইটা, তাহলে আপনার এই সাইডে আরেকটা ইনফরমেশন দিতে হবে, লাইক না একটু আগেটাকে স্প্যান করেছি না, তো দেখি আউটপুটটা দেখি। এইখানে আপনারটা স্প্যান হয়ে গিয়েছে। এই পাশে থেকে তাহলে স্টুডেন্ট আইডিটাকে আমি হচ্ছে করি, স্টুডেন্ট আইডিটাকে পড়ে দিই, ধরেন আচ্ছা কী করলাম, এটা স্টুডেন্ট আইডিটাকে আমি হচ্ছে পরে দিতে চাচ্ছি, তাহলে এটা পরে দিই। তাহলে এইটার জন্য আপনার কি শিফট হয়নি, স্টুডেন্ট আইডি হয়েছে, এখানে হয়েছে। তাহলে স্টুডেন্ট আইডিটাকে স্টুডেন্ট আইডির ওইখানে নাম চলে আসছে, কারণ আমরা নানু নামটা ওইখান থেকে শিফট করে নিই। তাহলে এইখানে এটা করি, আর এখানে হচ্ছে ওনার নামটা এক্ষেত্রে দেখেন। তাহলে আপনার এইটার জন্য তাহলে আমি ডিফারেন্ট ইনফরমেশন দিতে পারবো। এখন ধরেন নান্নুর জন্য আমি দুইটা জিনিস দিতে পারবো, ঠিক আছে। তাহলে আপনার কলামের জন্য যদি করতে চাই, সাপোজ ওই যে যেমন বললাম যে আপনার নান্নুর আন্ডারে অনেকগুলো কোর্স থাকবে, সেই ক্ষেত্রে আমরা কী করবো বলেন তো। সেই ক্ষেত্রে কোর্সের এই নান্নুর আন্ডারে কোর্সের একটা যদি হেডিং দিই, সেকশন, আচ্ছা এখানে সেকশনের জায়গায় কোর্স দিব, এটার জন্য যদি দিই, কোর্স চলে আসছে। এখন তাহলে স্টুডেন্ট আইডিটা আমি হচ্ছে পরে দিব। আপনার এটার জন্য স্টুডেন্ট আইডির যে পার্টটা সেটা তাহলে আপনার স্টুডেন্ট আইডি তো নামানোর জন্য একটাই থাকবে, তাই না। সো কলাম আপনার এখানে কোর্সের আন্ডারে আমি ডিফারেন্ট যদি ভ্যালু দিই কোর্সের জন্য, ডিফারেন্ট ভ্যালু দিচ্ছি। এখানে ধরেন আমি দিলাম সেকেন্ড কলাম, না এটা সেকেন্ড কলামে ধরেন দিলাম হচ্ছে লাইক এটা, কিন্তু আপনার এইটার টেবিল রো আপনার এটা আন্ডারে করতে হতো কোনোটা, এটা কি আপনাদের ফান্ডামেন্টাল কোর্স।
আপনার এখানে আসছে কোর্সে, বাট এইখানে যদি আমি আপনার বাকি ইনফরমেশনগুলো সেন্ড করে দিতে চাই তাহলে আপনার কলামটা হচ্ছে আবার করা যায়, ব্রেক করা যায় না বলেন তো? যারা জানেন আমাকে হেল্প করেন, বলেন। কলাম ব্রেক করা যায় না? কলাম আবার ব্রেক করা যায় না স্প্যান করা থেকে, মার্চ করা থেকে? কোনটা কমান্ড বলেন? কি ভুলে গেছেন? আচ্ছা, আমিও ভুলে গেছি আসলে। দাঁড়ান, আমি টেবিলটা দেখি। তাহলে আপনার এইখানে যে মার্জিং যে সেল জিনিসটা, এটা দেখি। রো স্প্যান, কলাম স্প্যান অ্যাট্রিবিউটস তো আমরা অলরেডি ইউজ করেছি, বাট মার্জিং সেলসের জন্য দাঁড়ান, আমি মোটামুটি একটা মনে করছি। আপনার যে ধরেন আমি কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, এই যে দেখেন আমাদের আউটপুটটা এইখানে নান্নুর জন্য তো ডিভাইড হয়ে গেছে, বাট এই পাশে আমার ওর জিনিসগুলো সেম রাখা উচিত না? তাহলে আমার দেখেন প্রত্যেকটা বাদ বাকি সেলগুলোও আমার হচ্ছে কি ভাগ হয়ে যাচ্ছে। আমি এটাই বুঝতেছি না যে আমাদের বাকি মানে হচ্ছে কলাম তিনটা কিন্তু ভ্যালু বের হয়ে যেত। হ্যাঁ, এটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। এইচ আপনার বাকি সব কিছুই ওইরকম ডিভিশন হয়ে যাচ্ছে, বাট এটার যে নেট, এটা আস্তে আস্তে 10 ঘন্টা লেগে যাবে। রোতে আপনি গিয়ে যদি কনস্ট্যান্ট 1 দেন তাহলে কি হয়? রোতে গিয়ে দাঁড়ান, যেটা ভ্যালু সমস্যা হচ্ছে। আমরা হচ্ছে মার্চ করতে যাচ্ছি কাকে, কল স্প্যান 1 দিলেও তো হবে না। আচ্ছা 1 করে দিতে চাচ্ছেন, দাঁড়ান দেখি। ইমেইল, ধরেন মেইল, এটা তো তাহলে আপনি ধরেন একটু মানে ইয়াতে গেলেন, মানে একটু শর্ট টেবিল হেড রোতে গিয়ে, হ্যাঁ দাঁড়ান, এটা রোতে, ইমেইলের রোতে যাবে, এটার করে দিলে তো আপনার সবগুলাই মার্চ হয়ে যাবে না? তাহলে কল স্প্যান হচ্ছে আপনার এরিয়া কল স্প্যান, না আপনার ধরেন আচ্ছা রোজ পেন এভাবে না, আলাদা একটা ইয়ে আছে। বুঝি না কি আমি, আচ্ছা ডকুমেন্টগুলো, একটা ডকুমেন্ট আমি দিব, আমি লাস্ট ক্লাসে করেছি, লাস্ট ক্লাসে কিছু করেছি কিন্তু ফুললি করতে পারিনি, এই জন্য আমি দিয়ে দিব। আচ্ছা দেখেন এই জিনিসটা আপনাদের এখানে আসতে চাচ্ছে না। ফোন কম চালালে লাভ নাই, এখানে পাচ্ছি না আসলে। হ্যাঁ বলেন, কি করবেন? মানে একটা টেবিল তৈরি করলাম 5টা রো, 5টা কলাম থাকবে, 5টা কলাম থাকবে, 5টা রো। আপনারা তাহলে 5টা রো হেড দিতে হবে, হেডের সেকশন দিতে হবে, তাহলে 5টা দিতে হবে। না 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 না, ফিক্সড রো বলতে 5টা ফিক্সড থাকবে রো, এর মধ্যে ডাটা এর মধ্যে ও তাহলে তো শুরুতেই তো ওইভাবেই ছিল, এই যে শুরুতে আমরা ছিলাম না। আপনি কি টিডির ভিতরে রোজ পেন দিয়ে টিডির ভেতরে রোজ পেন, এটা মানে রোজ পেন কল স্পেন দিয়ে কল স্পেন না না একটা সেকেন্ড, আগেরটা আগের মতো থাকুক, জাস্ট ওই যেটা চেঞ্জ করতে আমার একটা জিনিস দেখি। আমরা আগের প্রজেক্টে মনে আছে যে
বাটনগুলো একটা রোয়ের মধ্যে পুরোটাকে ভাগ করে দিয়েছিলাম ফলস প্যান 1 দিয়ে চারটা ফলস প্যান 1 দিয়েছিলাম কিন্তু বাটন ছিল ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে আপনি হচ্ছে কোর্সের মধ্যে আপনি হচ্ছে ইয়া করতে যাচ্ছেন। বলেন। ওটা কি জুম আউট করা যাবে? একটু আমি দেখি। কি হচ্ছে সেভ করলাম। যদি বুঝেছেন, আমি হেডিংয়ে করিনি, এই জন্য ইয়া হচ্ছিল। ঠিক আছে, প্রবলেম ছিল আমরা হেডিংই করিনি এই কারণে। ঠিক আছে, ধরেন হেডিংয়ে করিনি না করে আমরা হচ্ছে ডেটা ইয়াতে করছিলাম, সেলে করছিলাম, তাহলে এখানে দেখে গেলাম। তাহলে ওইটার জন্য আমার হচ্ছে নেই নান্নুর জন্য একটা করতে হবে, তাহলে স্টুডেন্ট নেম নান্নু, অ্যান্ড দেন হচ্ছে আপনার কি দুইটার জন্য তাহলে স্টুডেন্ট নেম কোর্স, এটা দুইটা মার্চ করে দিচ্ছি। এখন আমাদের কি ফান্ডামেন্টাল কোর্স আলাদাই ছিল, সেকশনটা চেঞ্জ হয়ে গেছে তাই না? হ্যাঁ, আমি টেবিলটা একটু আবার করি, হ্যাঁ, কারণ এই জিনিসটা অনেক মেসড আপ হয়ে গেছে। এই যে দেখেন, এটা দেখেন স্টুডেন্ট নেমের এই হেডারটা, এই হেডিংটাতে আমি হচ্ছে দুইটা কলাম সেকশন করেছি, তো দেখেন এটার মধ্যে এখন আমার দুইটা কলাম আছে। এখন দাঁড়ান আরেকটা জিনিস করে দেখি, কোর্সের আন্ডারে আমি হচ্ছে কোর্সটাকে রোজ পেন এই বাজার লিস্ট কই এই যে এখানে আপনার দেখেন এই কয়েকটার জন্য আপনার হচ্ছে কোর্সের এখানে লিখতে পারবেন, কিন্তু আমি হ্যাঁ বুঝেন মিডলে আসলো কারণ আপনার এই পাশে হচ্ছে আমি দেখেন কত দিয়েছি, 4টা দিয়েছি, তো ওই কয়েকটাকেও মার্চ করে দিয়েছে। দেখেন এখানে ও আমি যে রোজ প্যান করেছি এই জন্য আমি হেডিংটা মার্চ হয়ে গেছে। শোনেন, হেডিংটা মার্চ হয়ে গেছে, কোনো ডেটা কলাম যদি করতে চান তাহলে সেটার মধ্যে দিতে হবে। বলেন ওদের অবস্থা টেবিল। আচ্ছা দেখেন, তাহলে টেবিলটার যদি জন্য এরকম যদি হয় তাহলে এটার মধ্যে বুঝি রো কলাম স্প্যান, হ্যাঁ এটা আমি আসলে আমার নিজেরও কনফিউশন হয়ে গেছে, সো আমি এটা আপনাদের নেক্সট ক্লাসে ভালো মতো দেখাবো। এটার মধ্যে এখন হচ্ছে বর্ডার, দেখেন বর্ডারের সাথে সাথে এখন আমরা যদি স্টাইলিং চেঞ্জ করতে যাই, লাইক ধরেন সেল প্যাডিং, লাইক সেল প্যাডিং কোনটাকে বলবো, যে এই যে আমরা যে অলরেডি করেছি এটা সেল প্যাডিং হয়ে আছে, ডাবল লেয়ার আসছে না এই যে এইটা, কিন্তু এটা যদি স্পেসিং করতে চাই তাহলে উইথ স্পেসিং দিলে আপনার হচ্ছে যদি একটু কমায় দেন প্যাডিং লেফট। ও আরেকটা জিনিস, এই যে এই স্পেসগুলো যে এই প্যাডিংটা যে এটা চাইলে আপনারা লেফট সাইডে বাম সাইডে এগুলো কমাতে বাড়াতে পারবেন। কারণ এটা দেখাচ্ছি সেটা হচ্ছে দাঁড়ান যে উনি দাঁড়ান আচ্ছা, আপনাদের এই টেবিলের মধ্যে আমি হচ্ছে টেবিল প্যাডিংটা হচ্ছে ইয়া করবো, লাইক ধরেন আপনার টেবিল না এটার মধ্যে ধরেন প্যাডিংটা আমি হচ্ছে সাপোজ একটু কম করে দিব, সাপোজ 1 পিক্সেল করে দিলাম। প্যাডিং হচ্ছে যে আপনার টেবিলের মধ্যে বর্ডার দেখেন ডাবল লেয়ার আছে না, 10 করে দিই এমনি আসতেছে দাঁড়ান সেকশন থেকে কোর্স চলে আসছে, সেকশনটা বাদ দিয়ে দিয়েছি, তো এই জন্য এটার আউটপুট অ্যাকচুয়ালি ঠিক নাই। দেখেন
প্যাডিংটা করতে চাইলে প্যাডিং ধরেন আমি কোনো একটা করবো, প্যাডিং টপ সাপোজ। টপ তো এটা হচ্ছে না কেন? টেবিলেই তো করলাম, ধরেন প্যাডিং টপ তো এটা তো টেবিলেই থাকে। হ্যাঁ, টেবিলেরটা আপনি ধরেন সব সাইড থেকে আপনি কমাতে যাচ্ছেন, বা টেবিল হেড। আচ্ছা দাঁড়ান, টেবিল হেডটা দেখি। আচ্ছা দেখেন, টেবিল হেডে দিয়ে দেখেন, এখন আশা করি হওয়া উচিত। কেন হচ্ছে না? এটা হচ্ছে না কেন? আপনার দাঁড়ান, টেবিল ডেটা দিয়ে দেখি। স্পেসিং টেবিল প্যাডিং হয়, ঠিক আছে। আপনার ধরেন এটা অনেক ছোট করে আছে না, তখন আপনার এই যেরকম হয়ে যাবে। জান বলেন কি স্টুডেন্ট নেমের আগে আপনি ট্যাগটা শেষ করে দিবেন। না ঠিকই আছে, কিন্তু দাঁড়ান এই জিনিসটা আই ডোন্ট নো কেন কাজ করছে না। আচ্ছা, আমি আপনাদের নেক্সট ক্লাসে টেবিলের জিনিসটা আবার দেখাবো, ঠিক আছে। এটা অনেক কনফিউশন, আমার নিজেরও কনফিউশন হয়ে যাচ্ছে, আপনাদেরও আমি কনফিউজ করছি অ্যাকচুয়ালি। কারণ দেখেন, এখানে প্যাডিং টপ দিলে প্যাডিংটা এখানে ধরেন এই যে আপনার স্পেসটা এরকম আছে না, এখানে আছে না, এরকম আছে না, ধরেন আপনার বর্ডারটা এরকম হয়ে আছে, অনেক চিকন আছে না, এখানে এই প্যাডিংটা দিলে আপনার হবে কি, এই যে এখানে ধরেন স্পেসিং হয়ে হ্যাঁ বাড়াই দিবে, এটা হওয়া উচিত। ইদার আমার লিখতে বলেন, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আমার ছবি তো হ্যাঁ না 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 প্যাডিং হচ্ছে না। সেল প্যাডিং দিয়েছি, সেল প্যাডিং দিয়েছি, এই যে দেখেন দিয়েছি, কাজ করছে। প্যাডিং আচ্ছা সেল প্যাডিং দিয়ে কাজ করবে। আচ্ছা, আপনি কোন জায়গায় করেছেন? যাক, আপনার মেমোরি ভালো, আমার মেমোরি আমি অনেকদিন আগে করেছি অ্যাকচুয়ালি, বাট এইখানে সেল প্যাডিং কাজ করার কথা, এখানে আপনার দিলেই হবে, কিন্তু আপনার এই টেবিলটা দিলে যদি আপনি বর্ডার স্পেসিংও দেন, ধরেন টেবিলটা দিলে আমি বর্ডার স্পেসিং দিয়ে দেখি, বর্ডার স্পেসিং দিই, তাহলে দেখি কী হয়। ধরেন 50 পিক্সেল দিলাম, এই যে আপনার এখান থেকে এখানে অলরেডি ছিল, বাট সেটার দেখা যাচ্ছে না, টেবিলটার হচ্ছে। আমি আপনাদের টেবিল শোনেন, ভালো কথা শোনেন, আপনাদের দাঁড়ান, আপনাদের কোর্স আউটলাইনটা যদি আমি একটু ইয়া করি, কোর্স আউটলাইনটা আপনাদের একটা সিটি নিব আমি, ঠিক আছে। এইগুলাই আমি যে আপনাকে টেবিল বানাতে দেবো, আপনার টেবিলের কোড লিখতে হবে নিজের হাতে, কি জানো ইয়াতে আউটলাইনে দাঁড়ান। সিটি কবে দিবেন বলেন তো আপনারা? আমি যা করিয়েছি তা আমি দেবো, কিন্তু মিড শোনেন, মিড হচ্ছে কম্বাইন্ড হবে, মিড কম্বাইন্ড হবে। মিডের পরে না, সিটি ওয়ান মিডের আগে হয়, সিটি ওয়ান মিডের আগে হয়। আমি যা করিয়েছি তারপরে তো দিবেন।